Assalamu alaikum viewers. Today we will learn the one structure. So if you wanna speak in English, you need to practice. Today we will learn a structure. If you practice or if you make sentence by using this structure, you will be able to speak in English. বলে যে কোনো জায়গায় কোনো কিছু আছে, মানে কোনো জায়গায় কোনো কিছু আছে, কোনো কিছু আছে কোনো জায়গায়। সো এগুলো আপনি কিভাবে বলবেন? জাস্ট এগুলা সেন্টেন্সটা শুরু হয় দেয়ার দিয়ে, মানে আমি কখনো বলবো না যে আমার আছে বা কোনো ব্যক্তির আছে, কোনো জায়গায় কোনো কিছু আছে, তখন শুরু করবো দেয়ার দিয়ে। দেয়ার যদি একটি জিনিস হয় তাহলে ইজ, আর যদি একটি উপরে হয় বা একাধিক হয় তাহলে আর। তাইলে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ বুক। তাহলে স্ট্রাকচারটা হলো দেয়ার ইজ আর ওয়াজ ওয়ার, এই দুটো আপনি যদি ফার্স্টে হয় ছিল তাইলে ওয়াজ ওয়ার হবে। তাহলে আমরা প্রেজেন্টে যদি আছে দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং, তাহলে দেয়ার ইজ এ বুক, একটি বই আছে, কোথায় আছে? অন দ্য টেবল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। টেবিলের উপর একটি বই নেই, দেয়ার ওয়াজ, দেয়ার ইজ নট এ বুক অন দ্য টেবল। তাহলে টেবিলের উপর একটি ল্যাপটপ নেই, দেয়ার ইজ নট ল্যাপটপ, দেয়ার ইজ নট ল্যাপটপ অন দ্য টেবল। টেবিলের উপর কি একটি বই আছে, ইজ দেয়ার বুক, ইজ দেয়ার বুক অন দ্য টেবল। তাইলে টেবিলের উপর কি একটি কম্পিউটার নেই, তাইলে ইজ নট দেয়ার এ কম্পিউটার, ইটস এন কম্পিউটার, এটা হবে এন কম্পিউটার অন দ্য টেবল। টেবিলের উপর একটি কম্পিউটার নেই। সো এখন যদি আমি বলি যে টেবিলের উপর কোথায় একটি কম্পিউটার নেই, where is not there a computer on the table, তাহলে টেবিলের উপর একটি কম্পিউটার আছে, তাহলে কোথায় আছে? টেবিলের উপর একটি কম্পিউটার আছে, there is a computer, this বুকের থেকে আমরা নাউটা কম্পিউটার অন দা টেবল। এখন যদি আমরা বলি টেবিলের উপর একটি কলম আছে, there is a pen on the table, টেবিলের উপর একটি ফোন আছে, জাস্ট বইয়ের জায়গায় আমরা there is a phone, there is a phone on the table। তো এগুলা চেঞ্জ করে আমরা ইজিলি কোনো জায়গায় কোনো কিছু আছে তাহলে দ্রুত we can make sentence easily. So if you want to speak like this type of talk, মানে এই ধরনের কথাবার্তা, যদি কোনো জায়গায় কোনো কিছু আছে নেই, কোনো জায়গায় কোনো কিছু কেন নেই, কিংবা কোন কারণে নেই। সাপোজ আমি যদি বলি যে ক্লাসের ভিতর অনেক স্টুডেন্ট আছে, তাহলে কোনো একটা জায়গায় আছে, তাহলে there are many students in the class. So like that you can make this type of sentence. So thank you.